আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো প্রাণহারা সন্দেশ। বাসায় থাকা অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে এটা প্রস্তুত করা যায়। তো প্রথমে আমরা ছানাটা বানিয়ে নিব। ছানা তৈরি করার জন্য আমাদের লাগবে 2 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক। বলক আসা পর্যন্ত এটাকে জাল দিয়ে নিব। এটাকে দুধ ঘন করার কোনো প্রয়োজন নেই। বলক চলে আসলেই আমরা এটাকে ভিনেগার মিশ্রিত একটা পানি দিব ছানা কাটানোর জন্য। তো 1/4 কাপ পানি আর 1/4 কাপ হোয়াইট ভিনেগার মিশিয়ে আমরা অল্প অল্প করে মিশাতে থাকবো দুধে, আর আমি কনস্ট্যান্ট নাড়তে থাকবো। যখনই দেখবো যে পানিটা আলাদা হয়ে গেছে ছানা থেকে, তখনই বুঝবো আমাদের ছানা তৈরি। এবার এটাকে আমরা স্ট্রেনারের উপর একটা সুতি পাতলা কাপড় বা চিজ ক্লথের মাধ্যমে পানিটাকে ঝরিয়ে নিব। আমরা ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব, যাতে ভিনেগারের কোনো গন্ধ বা স্বাদ না থাকে। এবার ভালো করে হাত দিয়ে চিপে চিপে যতটুকু সম্ভব আমি পানিটাকে বের করে নিব, নিংড়ে ফেলবো। এবার যখন হয়ে যাবে, আমরা একটা প্লেটের উপর ছানাটাকে সুন্দর করে ছড়িয়ে দিব, আর আমি হাত দিয়ে সুন্দর জেন্টলি, মানে খুব আলতোভাবে আমি এটাকে মথে নিব। এটাকে খুব মিহি মথার কোনো প্রয়োজনে আলতো করে মথে নিলেই হবে, এবং এটাকে দুইটা ভাগে ভাগ করে রাখবো। তো এরপরে আমরা যেটা করব, এই ছানাটাকে আমরা প্রিপেয়ার করব মিষ্টির জন্য। তো ফার্স্টে আমাদের লাগবে আবারও 3/4 কাপ আমরা হোল লিকুইড মিল্ক নিব। এইটাতে দিব আমি 1/4 কাপ চিনি, 1/4 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়ে এটাকে আগে ভালো করে মিশিয়ে নিই। তারপর কিন্তু আমি চুলাটা জ্বালাবো। আমি এখনও চুলা জ্বালাইনি। আগে ভালো করে পাউডার মিল্কটা মিশানো হয়ে গেলে চুলা অন করে দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু বলক উঠাই নেব। আবারও অর্ধেকটা ছানা যেটা তৈরি করে আলাদা করে রেখেছিলাম সেটা আমি এখন মিশালাম, আর অর্ধেকটা পরে মিশাবো। এবার ছানাটাকে আমি একটা স্প্যাচুলার সাথে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম, আর 3টা এলাচের গুঁড়া দিলাম, জাস্ট ভিতরে ফলটার গুঁড়া। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি বাকি ছানা যেটা আলাদা করে রেখেছিলাম ওইটা আমি এখন মিশালাম। এটাকে কিন্তু এত মিহিভাবে আপনাকে দুধের মিশ্রণের সাথে মিশাতে হবে না। এটাতে একটু ছানা ছানা টেক্সচার থাকবে, এটাই বেশি মজা লাগে। আর আমি করলাম 2 চা চামচ আমি কর্নফ্লাওয়ার 2 চা চামচ ঠান্ডা পানির সাথে মিশিয়ে নিয়ে ওই কর্নফ্লাওয়ার স্লারিটা আমি এটার সাথে মিশিয়ে নিলাম। এটাতে হয় কি, সন্দেশের শেপটা হোল্ড করে রাখতে হেল্প করে। আর আমি আধা টেবিল চামচ ঘি এখন দিলাম, আর আধা টেবিল চামচ ঘি আমি একদম শেষে দিব, যাতে ঘিয়ের একটা ফ্রেশ আমি ফ্লেভার পাই। দেখবো যে কিছুক্ষণ পরে এরকম আমার সন্দেশের যে মিশ্রণটা ওটা প্যান থেকে কিন্তু এরকম আলাদা হয়ে আসছে, উঠে আসছে। তখনই বুঝবো আমার মিশ্রণ রেডি। এবার আলাদা একটি পাত্রে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ আমি ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেলের গুঁড়া একসাথে মিশিয়ে নিব। এবার আমি আমার সন্দেশের মিশ্রণ থেকে ছোট ছোট যে আকৃতিতে আমি সন্দেশটা বানাতে চাই ওই রকম সাইজ এবং শেপে আমি ছোট ছোট বল আকৃতিতে করে নিব। আর ডেসিকেটেড কোকোনাট বা গুঁড়া দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাতে গড়িয়ে নিব। আলতো হাতে আমি হালকা হালকা করে চাপ দিয়ে নিব মিষ্টির গায়ে, যাতে ওই আমার গুঁড়া দুধের মিশ্রণটা ওটার গায়ে সুন্দর মতো লেগে থাকে, একটা আবরণ তৈরি করে। এভাবে একে একে করে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। আমার এই পরিমাণে টোটাল 14টা মিষ্টি হয়েছিল, 14টা সন্দেশ হয়েছিল। আর আমি এভাবে প্রত্যেকটা সন্দেশের গায়ে কিন্তু আমি গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে নেব। অনেকে করে কি, এখানে শুধুমাত্র গুঁড়া দুধটা ইউজ করে। যেহেতু আমি গুঁড়া দুধের ফ্লেভারটা আমার কাছে খুব স্ট্রং লাগে, এই জন্য আমি এটার সাথে সবসময় একটু কোকোনাট, ডেসিকেটেড কোকোনাটটা মিশিয়ে নিই। এটা এত সফট, এটা বাইরেই আপনি ফ্রিজে না রেখে বাইরেও থাকবে মোটামুটি 3-4 দিন ভালো থাকবে। এটা খুবই সফট, মুখে দিলে একদম বাটারের মতো গলে যাওয়া টাইপের একটা মিষ্টি, এত মজা। আপনার এটা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।